ইউনিয়নের বালক জুবায়ের হোসেন কত সুন্দর করে লাখো জনতার মাঝে হেলিকপ্টার উড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। মানিকগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। যদি বাংলাদেশের সরকার তাকে সাপোর্ট করে এবং সব দিকে সাহায্য করে, তাহলে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ এই জুলহাস মানিকগঞ্জের কৃতি সন্তান, শিবালয় থানা তেওতা ইউনিয়ন বিলপাড়া গ্রামের এই জুলহাস দেখেন আকাশপথে বিমান উড়িয়ে দেখালো এবং নিজের সহ বিমান নিয়ে আকাশপথে হাজারো জনতার মাঝে এভাবেই উড়ান্তভাবে চলছে আর চলছে। মানিকগঞ্জের জেলা প্রশাসক ডিসি সাহেব কিন্তু ইতিমধ্যে মানিকগঞ্জের এই যমুনার চরে জুলহাসের পাশে এসে দাঁড়িয়েছেন এবং পৌঁছে গেছেন এখানে জুলহাসকে সাহায্য সহযোগিতা করার জন্য, সকল ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য জুলহাসের পাশে এসে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং মনোযোগ দিয়ে দেখতে থাকুন, এবং আগামী দিনের সমস্ত জুলহাসের আপডেট জানতে হলে আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে অন্যান্য সারা বাংলাদেশে দেখানোর সুযোগ করে দিতে পারেন। সরকার কতটুকু সাহায্য সহযোগিতা করলো এবং জুলহাস সামনের দিনে কতটুকু আগাতে পারবে, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং কমেন্ট করে আপনার মন্তব্যগুলো জানাতে পারেন এই চ্যানেলের মাধ্যমে। আপনারা লক্ষ্য করুন, ইতিমধ্যে কিন্তু উড়ানোর চেষ্টা করছে, উড়িয়ে গেছে আকাশে, কিন্তু উড়ে গেছে আকাশে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, এবং সাবস্ক্রাইব করে দিন, সারা বাংলাদেশে দেখানোর সুযোগ করে দিন। মানিকগঞ্জ জেলা এই শিবালয় থানা তেওতা ইউনিয়নের বালক জুবায়ের হোসেন কত সুন্দর করে লাখো জনতার মাঝে হেলিকপ্টার উড়াচ্ছে। কত সুন্দর করে দেখা যাক। আপনারা শেয়ার করে দিন, সারা বাংলাদেশে দেখার সুযোগ করে দিন। ওয়াও, অসাধারণ! এই মানিকগঞ্জের যমুনা চরে কত সুন্দর করে এই হেলিকপ্টারটি বারবার কিন্তু উড়ানো হচ্ছে। মানিকগঞ্জে সেই ভাইরাল হেলিকপ্টার তৈরি করেছে মানিকগঞ্জ শিবালয় থানা তেওতা ইউনিয়ন। যে হেলিকপ্টার দেখার জন্য এবং তাকে সাহায্য করার জন্য মানিকগঞ্জ জেলা প্রশাসক ইতিমধ্যে কিন্তু চলে এসেছে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন, এখানে হাজারো জনতা দেখার জন্য উৎসবভাবে ভিড় জমাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে উড়ানোর চেষ্টা করছে। বানানো বা বুদ্ধি দেওয়ার কোনো টিম নাই, তবে আমাকে হেল্প করার জন্য বন্ধু বান্ধব আছে, আরো বড় ভাই আছে, আবার ছোট ভাই আছে, তারা আমাকে প্রতিনিয়ত হেল্প করে। কিন্তু উদ্যোগটা আমার একার, আমাকে অনেকে হেল্প করে, শুধু উদ্যোগটা আমার একার। আর অর্থায়নেও অনেকে আমাকে কিছু দিয়ে হেল্প করেছে, তো তারা অর্থ দিয়েও হেল্প করেছে, আবার বুদ্ধি দিয়ে বা সময় দিয়েও হেল্প করেছে, কিন্তু মূল উদ্যোগটা আমার। আচ্ছা দুলাল ভাই, আপনার প্রফেশন কি? মানে আপনার প্রফেশনটা কি করেন?
হ্যাঁ, আপনার প্রফেশন। আমি মূলত একজন ইলেকট্রিশিয়ান অথবা ফায়ার সেফটি ইলেকট্রিশিয়ান বলতে পারেন। আমি আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার ফায়ার অ্যালার্ম সিস্টেমের ইনস্টল করি। ওগুলা গার্মেন্টস ফ্যাক্টরিতে যখন কাজ পাই তখন ইনস্টল করি। তো এটা চাকরি মূলত না, এটা আপনার কন্ট্রাক্ট সিস্টেম। তো যতদিন আমি ওইখানে কাজ করি আর বাকি দিন আমি প্লেনের কাজ করি। ঠিক আছে। পরবর্তী কোনো পরিকল্পনা আছে কিনা? পরবর্তী পরিকল্পনা যদি আল্লাহর রহমতে যদি সরকার যদি এদিকে হাত বাড়ায়, যদি সহযোগিতা করে, তাহলে পরিকল্পনা আছে। আর যদি সরকারি কোনো যদি সহযোগিতা না পাই, সেক্ষেত্রে আমার যদি নিজের সামর্থ্য হয়, আমার এটাকে ডেভেলপ করার ইচ্ছা আছে আর নিজের থেকে সরকারের কাছে আবেদন করার ইচ্ছা আছে। ধন্যবাদ। আমার এই প্লেনটা আসলে আমি কারণ নির্দিষ্ট মডেল কপি করে বানাই নাই, এটা অনেকগুলো মডেলকে দেখে দেখে বানাইছি। আর এখানে আমার নিজস্ব কিছু ফিচার আছে, তাই আমি অন্যের নাম নকল না করে আমি প্লেনের একটা নিজস্ব নাম দিয়েছি, যেটার নাম হচ্ছে আপনার স্কাই বাইক J3, যেটা আমার পিছনের রাডারে লেখা আছে, আপনারা অনেকে দেখেছেন। ওগুলো কমার্শিয়াল বিমান, আর এই ধরনের বিমানকে বলা হয় আল্ট্রালাইট বিমান। এগুলোরও অনেক মডেল নাম্বার আছে। তো ওগুলোর সাথে আমি মিল না দিয়ে আমি আমার মন মতো একটা মডেল দিয়েছি, যেটা আমার স্কাই বাইক J3। তো পরবর্তী যদি আমি আরেকটা মডেল তৈরি করি, সেটা হবে আপনার স্কাই বাইক J4। তো এই নামেই আর কি আপনার মডেল দিয়ে দিয়ে আসা আছে, যেন আমার নিজের একটা মডেল পরিচিত হয়। আমার পুরো নাম মোহাম্মদ জুলহাস রহমান। আপনার গ্রামের নাম? গ্রামের নাম ষাটগড় বিলপাড়া। বাবার নাম মোহাম্মদ বাবার নাম মোহাম্মদ জলিল মোল্লা। আপনার কয় ভাই কয় বোন? আমরা টোটাল 6 ভাই 1 বোন, আমি 5 নম্বর ভাই। ঠিক আছে, এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। প্রশাসন এই পর্যন্ত আপনার কতটুকু সহযোগিতা করছে? তো প্রশাসন এই পর্যন্ত আমাকে যতটুকু সহযোগিতা করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। স্যার নিজে চলে আসছে আমার এটা দেখার জন্য। তো এখানে আমি অনেক সন্তুষ্ট, এবং আমাকে তারা একটা পুরস্কারও দিয়েছেন, যেটা একটু আগে দেওয়া হয়েছে। তো আমি আমার এই প্লেনের কাজে আমি এই প্রথম প্রশাসনের থেকে কোনো সাহায্য পেলাম, বা প্রশাসনের একটা ভালো চেহারা আমরা দেখতে পেলাম। আমার আশা হয় যে প্রশাসন আমাকে ইনশাল্লাহ আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সে যে এরকম একটা কিছু করতে পারছে, মনে আপনাদের এলাকা তো কেউ এরকম কিছু করতে পারেনি। এটা করে আপনাদের এলাকা যে এটা গৌরব, সে এই বিষয় নিয়ে আপনাদের, এটা আমাদের মানিকগঞ্জ জেলার একটা গৌরব, যে এর মাধ্যমে সারা দেশের মানুষ আমাদের চিনবে। এই উদ্যোগের মাধ্যমে আরো অনেক মানুষ অনুপ্রাণিত হবে। আমার দিকে কিন্তু আসিতেছে, আপনারা দেখতে থাকুন এবং লক্ষ্য করুন, এবং সারা বাংলাদেশে শেয়ার করে জানিয়ে দিন মানিকগঞ্জে গর্ব, বাংলাদেশের গর্ব। হেলিকপ্টার বানিয়ে তাক লাগিয়ে দিল সারা বাংলাদেশে। কত সুন্দর করে দেখেন উড়ানোর চেষ্টা করছে। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার কিন্তু এখন উড়ানোর জন্য প্রচেষ্টা হচ্ছে। দেখুন হাজারো জনতা এবং কি মানিকগঞ্জ জেলা প্রশাসক ইতিমধ্যে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। সরকারের তরফ থেকে মানিকগঞ্জ জেলা প্রশাসক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হেলিকপ্টারটি উড়ানোর জন্য প্রসেস করা হচ্ছে। মানিকগঞ্জের গর্ব, হেলিকপ্টার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে সারা বাংলাদেশে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে পুরো ভিডিওটি আপনারা দেখেছেন, এবং কিভাবে সে জুলহাস তার চিন্তা ভাবনা মাথায় এসেছে। 4 বছর ধরে সে চিন্তা ভাবনা করে বর্তমানে এই বিমানটি তৈরি করেছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন তার কথা ভাষ্যমতে 2 বছর কিন্তু সে রিমোট কন্ট্রোলে হেলিকপ্টার বানিয়ে তারপরে সে 2 বছর চালিয়েছে। তারপরে 2 বছর পরে বাকি 2 বছর ভরে এই হেলিকপ্টারটি মানুষের সহযোগিতা ছাড়াই নিজের মেধা, নিজের পরিশ্রমে, নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজের ফাঁকে সে কিন্তু এই বিমানটি তৈরি করেছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক, মানিকগঞ্জ জেলা প্রশাসক কিন্তু এই জুলহাসের কাছে এসে পৌঁছে গেছে। আপনারা দেখতে থাকুন পরবর্তী ভিডিও, এবং জুলহাসে পরবর্তীতে কি হতে পারে, বা সরকার থেকে কোনো সহযোগিতা পায়
কিনা বা জুলহাস সামনে কতটুকু এগিয়ে যেতে পারে সামনে আপডেট পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জুলহাস কখন কি হয়, জুলহাসের মোবাইল নাম্বার আমার কাছে আছে, আমি সবসময় জুলহাসের সাথে কথা বলে আপনাদেরকে জানাতে পারবো এবং ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে সবসময় পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন, আমি নিত্য নতুন আপডেট আপনাদেরকে দিতে পারবো। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কিন্তু এখন ছবি তোলার কাজ করছে। এই হেলিকপ্টারে বসে এইমাত্র হেলিকপ্টার বসার চেষ্টা করছে এবং হেলিকপ্টার বসে এবং ফটোশুটে সাংবাদিকরা ফটোশুট করবেন, ছবি তুলবেন এবং জেলা প্রশাসক নিজে কিন্তু ডিসি সাহেব নিজে কিন্তু এখন ছবি তোলার জন্য হেলিকপ্টার বসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ভরা রোদের মধ্যে, দুপুরবেলা রোদের মধ্যে যমুনার চরে হেলিকপ্টার নিয়ে এসেছেন এই জুলহাস, তার সাথে জেলা প্রশাসক এবং হাজারো জনতা, পুলিশ প্রশাসন সহ সাংবাদিক ভাইয়েরা সকলে এর মাধ্যমে এখানে আজকে হাজারো জনতার মাঝে হেলিকপ্টারটি উড়িয়ে শত শত হাজারো মানুষের মাঝে তাক লেগে দিল সারা বাংলাদেশে এই মানিকগঞ্জের কৃতি সন্তান জুলহাস। আপনারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো জানান এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করেন, আমি আপনাদেরকে উত্তরে জানিয়ে দিব। এবং পরবর্তীতে ভবিষ্যতে জুলহাস কখন আবার হেলিকপ্টার উড়ানো সম্ভব হয়, কখন ওড়ায়, আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দিব। আপনার মাটির মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজটি, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন এবং জুলহাসে যদি আপডেট জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আবারও ধন্যবাদ সকলকে। বন্ধুরা আপনারা দেখেন এটা হচ্ছে পাখা এবং কিভাবে হেলিকপ্টারটা বানিয়েছে আপনারা লোহার মাধ্যমে বা অ্যালুমিনিয়ামের মাধ্যমে আপনারা একটু দেখতে পাচ্ছেন। এখন আমি কিন্তু ক্যামেরাটি পাখার দিকে ধরেছি, আপনারা দেখেন এই সামনে দেখেন ইঞ্জিল, এই যে মোটর কম দামি 7 পাওয়ারের যে মোটরটা, এটা হচ্ছে মোটর এবং কাঠের কিন্তু পাখা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পাখাটি এটি হচ্ছে কাঠের পাখা, দেখেন কত সুন্দর করে কিভাবে সে নিজের টাকা দিয়ে তৈরি করেছে। এটা হচ্ছে লোহা দিয়ে বানানো, এই যে নীল যে যন্ত্রটি দেখছেন এটা হচ্ছে লোহা, কত সুন্দর করে বানিয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। হাজারো জনতা মাঝে কাঠের পাখা দিয়ে, দেখেন কাঠের পাখা দিয়ে মানুষ উকি ঝুঁকি করে দেখতেছে পুরা হেলিকপ্টারটি এবং আপনারাও দেখে সারা বাংলাদেশে ছড়িয়ে দিন। বাংলাদেশের অহংকার কত বড় পাখাটি, অ্যালুমিনিয়ামের পাখা দিয়ে বানানো এই হেলিকপ্টারটি। গার্মেন্টসে কাজের পাশাপাশি এই জুলহাস কিভাবে মাথার বুদ্ধি দিয়ে নিজের পরিশ্রমে 2 বছর ভরে, 4 বছর তার টোটাল পরিশ্রম এবং 2 বছর ভরে এইটাই বানিয়ে এখন চালিয়ে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছেন এবং দেখিয়েছেন। দেখেন কিভাবে হেলিকপ্টার উপরে ইঞ্জিনটি বসিয়ে রেখেছে। আপনাদের যদি কোনো দাবি থেকে থাকে এবং কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান।